আসসালামু আলাইকুম। মিষ্টি পাখি সংসার আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় পরিবার পরিজন নিয়ে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আমার ছোট্ট বারান্দাতে। আর এখানে কিন্তু 3 রকমের পর্তুলিকা ফুল ফুটেছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে। আর এখানে নয়নতারা ফুল ফুটেছে, তারপরে নীলকণ্ঠ ফুল, তারপরে গোলাপ ফুল। আমার বারান্দায় কিন্তু ফুলের গাছ বেশি, আমার কাছে ভীষণ ভালো লাগে। সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হলে কিন্তু বোঝা যায় না। তো আমার হাজব্যান্ড কিন্তু অনেকটাই অসুস্থ ছিল, আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ এখন কিছুটা ভালো। আপনাদের ভাইয়া এখন 2 দিন ধরে একটু কাজে যাচ্ছে। তো মানুষের দোয়া লাগে। তো আপনারা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য অনেকেই দোয়া করেছেন। তো সুস্থতা যে কত বড় নিয়ামত, যে অসুস্থ হয় সেই আর কি বোঝে। আমার হাজব্যান্ডের পাশে কিন্তু আমি ছিলাম সারাক্ষণ, একদম হসপিটালে যাওয়া থেকে নিয়ে ইঞ্জেকশন, ডক্টর দেখানো, একদম পুরোপুরি। যেহেতু আমি আমার হাজব্যান্ড ছাড়া কিন্তু আমার কেউ নাই, আর আমার ছাড়া কিন্তু আমার হাজব্যান্ডেরও কেউ নেই। আমার হাজব্যান্ডের বাবা মা 2 বোন মারা গিয়েছে, তারা জান্নাতবাসী হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড কিন্তু 3 বোন 1 ভাই। আমার হাজব্যান্ডের কিন্তু আপন বলতে এখন বর্তমানে কেউই নেই আমি ছাড়া, আর আমারও কেউ নেই আমার হাজব্যান্ড ছাড়া। তো যাই হোক, আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন। পুরুষ মানুষ যদি ঘরে বসে থাকে তাহলে কিন্তু পরিবারটা একদম অর্থহীন হয়ে যায়। আর পুরুষ মানুষ যদি কাজ না করে ঘরে কিন্তু খাবারও আসে না। তো যাই হোক, আমার হাজব্যান্ডের জন্য কিন্তু আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি নাই। আমি যতটুকু পেরেছি আমার বারান্দার থেকে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আমাকে একটু ওয়াচ টাইম দিবেন। আপনাদের হাত ধরে আমি এগিয়ে যেতে চাই অনেক দূর। আর এখানে যখন এসেছি সবাই একসাথে কাজ করব, সবাইকে সাপোর্ট করব এই প্রত্যাশায়। এই প্ল্যাটফর্মে কিন্তু সবাইকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন। তো আমি কিন্তু বাহিরে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। এখানে ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে ফুটে যে মার্কেটটা বসে, এখানে কিন্তু দেশ ও দেশের বাহিরের অনেক বিভিন্ন ধরনের প্রোডাক্টস পাওয়া যায়, আর খুবই অল্প দামে কিন্তু এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। যারা ঢাকার ভিতরে থাকেন তারা কিন্তু এখান থেকে ঘুরে আসতে পারেন। বিদেশি জিনিসও পাওয়া যায়, বাংলাদেশি জিনিসও পাওয়া যায়, কিন্তু অল্প মূল্যে কিন্তু এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন। তো আমি আমার ননাসের বাড়িতে যাচ্ছিলাম, রিক্সা থেকে একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও নিয়েছি, কারণ আমি বাসায় কোনো ভিডিও করতে পারিনি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার মিষ্টি পাখি সংসারে মিষ্টি একটা সদস্য হয়ে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন অন করে দিবেন। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। যারা এই কাজটা আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমি একটু অসুস্থ, আমার মাথায় একটু সমস্যা হচ্ছে, মাইগ্রেনের সমস্যা। মাইগ্রেনের থেকে আরও একটু সমস্যা হয়ে যাচ্ছে মাথায়। তো আপনারা আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের দুজনকে সুস্থ রাখে। যেহেতু আমাদের একটা ছেলে আছে, ছেলের মুখের দিকে তাকিয়ে যেন আল্লাহ আমাদের দুজনকে অনেক বছর বাঁচিয়ে রাখে। আমার কথা ও ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ছোট্ট একটা ভিডিও দিলাম, সবাইকে অনুরোধ করছি ভিডিওটি পুরো দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।